শাবান মাস হলো নবীর মাস, রমাদান মাস হলো আল্লাহর মাস। রহমতের নবী বলেন এত দামি আর ফজিলতপূর্ণ মাস শাবান মাস। এ মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত দাম, এক একটা রাতের ইবাদত এত দামি ইবাদত, এক একটা দিনের সিয়াম এত দামি সিয়াম হবে। এই শাবান মাসের সিয়াম আর ইবাদতে বান্দার জিন্দেগীর গুনাহ সমূহকে আল্লাহ মাফ করে দিবে। অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ মাস হলো শাবান মাস। এই শাবান মাসের ভিতরে এমন একটি রাত আছে, এই রাতকে বলা হয় নিসফে মিন শাবানের রাত। নিসফে মিন শাবানের রাত তো দামি রাত। আল্লাহ তাআলার রাসূল প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা فإن الله تعالى ينزل فيه بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتل فأعافي فيه ألا كذا حتى يطلع الفجر। নিসফে মিন শাবানের রাত এত দামি রাত। রহমতের নবী বলেন নিসফে মিন শাবানের রাতে তথা 14ই শাবানের দিন সূর্য অস্তমিত হওয়ার পর থেকে নিয়ে সুবহ সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে আত্মপ্রকাশ করেন। বলেন সুবহানাল্লাহ। সূর্য অস্তমিত হওয়ার পর থেকে নিয়ে সুবহ সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে আত্মপ্রকাশ করেন। এত বরকতি রাত। রহমতের নবী বলেন আমি 14ই শাবান দিবাগত রাত্রে শুয়েছিলাম, এমন সময় জিবরাইল আমিন আমার কাছে আসছেন। জিবরাইল আমিন এসে আমাকে ঘুম থেকে জাগ্রত করেছেন। নবী ঘুম থেকে জাগ্রত হয়ে বসেছেন। নবী উপরের দিকে নজর করে তাকায়া দেখতেছেন জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ পাক খুলে রেখেছেন। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। নবী নিসফে মিন শাবানের রাতের বেলা শুয়েছিলেন। জিবরাইল আমিন নবীর কাছে এসেছেন। নবীজিকে জিবরাইল আমিন ঘুম থেকে জাগ্রত করেছেন। রহমতের নবী জান্নাতের দিকে আসমানের দিকে তাকিয়ে দেখতেছেন জান্নাতের 8 দরওয়াজা আল্লাহ পাক খুলে রেখেছেন। আবার বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 8 দরজা দিয়ে খোলা আল্লাহ রেখেছেন। জান্নাতের প্রথম দরজা দিয়ে ডাকতেছেন, কে আসো রুকুকারী কে আসো, তোমরা সুসংবাদ নাও, আমি তোমার অপেক্ষমান হয়ে আছি। জান্নাতের প্রথম দরজা দিয়ে রুকুকারীকে এমনি ভাবে ডাকতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত হলো কয়টা? 8টা। জান্নাত কয়টি? 8টি। জাহান্নাম কয়টি? 7টি। জান্নাত আর জান্নাতের প্রথম দরজা দিয়ে ডাকতেছেন, কে আছো রুকুকারী, আমি তোমার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছি।
রুকুকারীরা রুকু করো। এমনি ভাবে জান্নাতের দ্বিতীয় দরজা দিয়া ডাকতেছেন, কে আছো সেজদাকারী? সেজদাকারী সুসংবাদ নাও, আমি তোমার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছি। এমনি ভাবে জান্নাতের তৃতীয় দরজা দিয়ে ডাকতে থাকেন, কে আছো তওবাকারী? আমি আল্লাহ আমার রবের কাছে, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে জান্নাতের চতুর্থ দরজা দিয়ে ডাকতে থাকেন, কে আছো? আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা তোমার দোয়া মঞ্জুর করে নিবে। জান্নাতের পঞ্চম দরজা দিয়ে ডাকতে থাকেন, কে আছো অভাবী? অভাবীরা ডাকো, আল্লাহ পাক তোমার অভাবকে দূর করে দিবেন। এভাবে জান্নাতের ষষ্ঠ দরজা দিয়ে ডাকতে আছেন, কে আছো দুনিয়ার ভিতরে অসুস্থ রুগ্ন অবস্থায়, আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাও, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবেন। এমনি ভাবে জান্নাতের সপ্তম দরজা দিয়ে ডাকতে থাকেন, কে আছো দুনিয়ার জমিনের ভিতরে মুসিবতগ্রস্ত, আল্লাহ তাআলার কাছে চাও, দোয়া করো, আল্লাহ তোমার মুসিবত দূর করে দিবেন। জান্নাতের অষ্টম দরজা দিয়ে এমনি ভাবে ডাকতে থাকেন, কে আছো জাহান্নাম থেকে পানা চাইবা, জান্নাতে যাইবা, আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দিবে। নিসফে মিন শাবানের রাত বরকতপূর্ণ রাত। শবে বরাতে গ্রহণযোগ্য তিনটি আমলের কথা পাওয়া যায়। কয়টা আমল? তিনটি আমলের কথা পাওয়া যায়। আল্লাহর রাসূল বলেন, নিসফে মিন শাবানের রাতের বেলা তোমরা জাগ্রত থাকো। জাগ্রত থেকে তোমরা কি করবা? আল্লাহ তাআলার ইবাদত করবা। খেয়াল করেন, শবে বরাতে কয়টা আমল? তিনটি আমল। এক নম্বর আমল হলো রাতের বেলা জাগ্রত থাকা। রাতের বেলা জাগ্রত থেকে তোমরা করবা কি? বলে তোমরা আল্লাহর ইবাদত করবা। রাতের বেলা আল্লাহকে ডাকবা। আল্লাহকে ডাকলে কি হবে? বলে দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় কেউ যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহ পাক আল্লাহ বলার এই ডাকে 70 বার সাড়া দিতে থাকে। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আল্লাহকে ডাকো, বেশি বেশি পরিমাণে আল্লাহকে ডাকো। নবীজি হাদিস শরীফের ভিতরে ফরমান, কেউ যদি নিসফে মিন শাবানের রাতে শুধুমাত্র আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ ওই বান্দাকে উদ্দেশ্য করে বলে, বান্দা তুমি আমাকে ডাকতেছো, কি জন্য ডাকতেছো? হ্যাঁ, তুমি অভাবী আছো, যাও যাও, আমি তোমার অভাবকে দূর করে দিব। তুমি দুনিয়ার ভিতরে ঋণগ্রস্ত আছো, ঋণ পরিশোধ করে দিব। আমি জানি তুমি অসুস্থ, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। আমি জানি তুমি গুনাহ করে ফেলেছো, আমি তোমার গুনাহ সমূহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। যাই রাতে তিনটি আমল, নিসফে মিন শাবানের রাতে তিনটি আমলের কথা বলা হয়েছে। এক নম্বর আমল হলো রাত্র জাগ্রত থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করা। ইবাদতের ভিতরে একটি ইবাদত করা যায়, সেটা হলো বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, সালাতুত তাসবিহ নামাজ আদায় করা। কি তাসবিহ? সালাতুত তাসবিহ। নবীজি তার প্রিয় সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তুমি প্রতিদিন একবার সালাতুত তাসবিহ নামাজ আদায় করো। তুমি প্রতিদিন পারো না, সপ্তাহে একদিন সালাতুত তাসবিহ নামাজ আদায় করো।
সপ্তাহে পারো না তুমি, মাসে একদিন সালাতুত তাসবিহ নামাজ আদায় করো। মাসে পারো না, বছরে একবার পড়ো। বছরে পারো না, জীবনে একবার হলো সালাতুত তাসবিহের নামাজ পড়ো। সালাতুত তাসবিহ, সালাত শব্দের অর্থ হলো নামাজ, তাসবিহ একটা বিশেষ তাসবিহ। কি তাসবিহটা? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা প্রতি রাকাতে 75 বার করে পড়বা। 4 রাকাত নামাজ পড়লে তোমার কতবার আদায় হবে? কতবার? 300 বার। তাই 300 বারের এই তাসবিহটা তুমি 4 রাকাত বিশিষ্ট নামাজের ভিতরে পড়বা, সালাতুত তাসবিহ নামাজ। তাহলে নিসফে মিন শাবানের রাতে প্রথম নাম্বার আমল হলো রাত্র জাগ্রত থেকে ইবাদত করা। এখন নিসফে মিন শাবানের রাত তথা শবে বরাতের রাতে মসজিদকে উন্মুক্ত করে রাখা হয়। আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে ফরমান, লা তাজআলু বুয়ুতান কুবুরা, লা তাজআলু বাইতান কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না। মানে তুমি নফল ইবাদত বন্দেগী বেশি বেশি ঘরের ভিতরে করো, কিন্তু আমরা মসজিদকে উন্মুক্ত রাখি এ কারণে যে ঘরের ভিতরে ইবাদত করার সেই পরিবেশ না থাকার কারণে, মসজিদে ইবাদতের পরিবেশ থাকার কারণে মসজিদের ভিতরে ইবাদত করি। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরকেও কবর বানানো যাবে না, ঘরের ভিতরেও কিছু ইবাদত বন্দেগী করা। তাইলে রাতের 3টি আমলের ভিতরে 1 নম্বর আমল হলো রাত্র জাগ্রত থাকা, ইবাদত করা। 2 নম্বর, কাউকে না জানাইয়া একাকী কবরস্থানে যায় কবর জিয়ারত করা। দলবদ্ধভাবে কবর জিয়ারত না করা, একাকী, কেউ জানবে না, কাউকে বলবেন না, একা একই কবর জিয়ারত করবেন। কবরের কিনারায় যা চোখের পানি ফেলায় কান্না করবেন। মানুষের দিল যখন শক্ত হয়ে যায়, পাথর হয়ে যায়, এই পাথরওয়ালা দিল নরম করবার জন্য কবরস্থানে বেশি বেশি যাতায়াত করা দরকার। মানুষ যখন কবরের কিনারায় যাবে, শুধু যা গেলেই হবে না, কবরের কিনারায় যাইয়া এমনভাবে ধ্যান মগ্ন করবেন, এমনভাবে সাধন করবেন, এমন চিন্তা করবেন, হায় হায় এই কবরে আমার বিবি শুয়ে আছে, এই কবরের স্থানে আমার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, একাকী কবরের ভিতরে শুয়ে আছে, তাদের কাছে কেউ শুয়ে নাই। এমন একটা দিন আসবে আমারও কবরের ভিতরে শুয়ে থাকতে হবে। মানে ওই কবরের কিনারায় যে মৃত্যুর মোরাকাবা করবেন। যখন চিন্তা করবেন, অটোমেটিকলি দেখা যাবে চোখ বেয়ে বেয়ে আপনার চোখে পানি এসে যাবে। এই জমিনে যত বড় বড় বুজুর্গ দেখেন, অনেক বুজুর্গরা কবরস্থানকে ইবাদতের জায়গা বানাইতেন। মানে রাতের বেলা কবরস্থানে যে শুইতেন আর দিলকে শায়েস্তা করতেন, দিলের উপর তারা এমনভাবেই শাসন করতেন, হে দিল, হে অন্তর, তাইরে নাইরে করে কিন্তু চললে হবে না, এই কবরস্থানে কিন্তু একদিন আসতে হবে। তাকায় দেখ, কবর একটা নির্জন জায়গা, এমন একটা নিস্তব্ধ জায়গা, এই কবরস্থানে কেউ নাই, কোনো আপনজন নাই, খোঁজ খবর নেওয়ার মতন কেউ নাই। 3টি আমলের 2 নম্বর আমল হলো একাকী কবর জিয়ারত করা। মানুষ অনেকে ফজরের পরে কবর জিয়ারত করতে যায় না, কবর জিয়ারত করতে যাবেন সূর্য অস্তমিত হওয়ার পর থেকে সুবহ সাদেকের আগ মুহূর্ত, এই সময়ের ভিতরে সুবহ সাদেক তো ফজরের পরে আর সুবহ সাদেক থাকে না। ফজরের পরে তো ফজর হয়ে যায়, সুবহ সাদেকের পরের যে সময়টা সেটাই হলো ফজরের সময়। ফজরের পরে এই বরকত পাবেন না। এ কারণে ফজরের সুবহ সাদেকের আগে সূর্য অস্তমিত হওয়ার পরে যে মাঝখানে লম্বা সময়টা, এই সময়ের ভিতরে একাকী আপনি কবর জিয়ারত করবেন। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো আপনি পরের দিন রোজা রাখবেন, সিয়াম পালন করবেন।
আল্লাহর রাসূল বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। হে আমার উম্মতেরা, তোমরা রাত্রিবেলা জাগ্রত থেকে ইবাদত করো আর দিনের বেলা তোমরা রোজা রাখো। এটা হলো শবে বরাতের আমল। কিন্তু আমরা শবে বরাতকে উৎসব বানায় নিয়েছি। শবে বরাত কেউ হালুয়া রুটির উৎসব বানাইছেন, কেউ মসজিদ সাজানোর উৎসব বানাইছেন। এটা উৎসব, ইবাদত মনে করি না, উৎসব মনে করি। শবে বরাতে মসজিদ সাজানোর হিরিক পড়া যায়, মুসল্লিরা এক মসজিদ থেকে আরেক মসজিদে দেখতে যায়। আপনি সারা বছর সাজাইলেন না, শুধুমাত্র শবে বরাতে সাজাইয়া 5,500 6,000 টাকা আপনি যে নষ্ট করতেছেন, অপচয় করতেছেন, লাভটা কি বলেন? কোনো লাভ আছে? কথা কেন, কোনো লাভ আছে? সত্য কথা বলবেন না। আপনি সাজাইবেন তো একদিনের জন্য সাজাইবেন, কা সারা বছরের জন্যই লাগান। বাতি জ্বালাইবেন তো সারা বছর জ্বালাই রাখেন, অসুবিধা নাই। একদিনের জন্য না, এটাকে উৎসব বানানো যাবে না। একদিনের জন্য হলে উৎসব হয়ে যায়, বিশেষ দিন মনে করা, উৎসব করা। কথা বলেন ঠিক না বেঠিক? শবে বরাত কি উৎসবের দিন না ইবাদতের দিন? মহিলারা গ্রামগঞ্জে ঘর লিপতে থাকে, পীড়া লিপতে থাকে, ঘরে উঠান লিপতে থাকে, এইভাবে যার যার বাড়িঘর সাজাইতে থাকে। কেউ বা খাবার দাবারের হিরিক পড়া যায়, হালুয়া রুটি বানানোর একদম ধুম। আবার গ্রামে গ্রামে কিছু মানুষ হালুয়া রুটি আবার কালেকশন করে, মানে ভিক্ষাও করে। তাই শবে বরাত হালুয়া রুটির দিন না, ভিক্ষার দিন না। শবে বরাতের রাত হলো ইবাদতের রাত, উৎসবের রাত না। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে শবে বরাতে কি করবেন? ইবাদত করবেন, আল্লাহকে ডাকবেন, নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন, জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি আমল করবেন, আর আল্লাহ তাআলার কাছে জিন্দেগীর গুনাহের জন্য ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। শবে বরাত হলো এক বাজেটের রাত। শবে বরাতে মানুষের রিজিক বন্টন করা হয়। শবে বরাত রাতে মানুষের হায়াত মৃত্যুর বাজেট নির্ধারণ করা হয়। শবে বরাতের রাতে ভালো মন্দ যে তকদিরে আছে এগুলোকে বাজেট তৈরি করা হয় এক বছরের জন্য। এটা হলো এক বাজেটের রাত। প্রশ্ন হতে পারে যে শবে কদরকে আল্লাহ কেন প্রকাশ করে না, শবে বরাতকে কেন প্রকাশ করেছেন? এর অর্থ হলো শবে কদরে বান্দাকে মাফ করে দেওয়া হয়, জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দেওয়া হয়। এজন্য শবে কদরকে আল্লাহ গোপন রেখেছেন। মানুষ যদি শবে কদরের ফজিলত জানে না, সব মানুষ তো ওই রাতের অপেক্ষায় থাকবে যে কোন দিন শবে কদর আসবে, আমরা ইবাদত বন্দি করব, গুনাহ মাফ করাইব, এক বছরটা এক রাত্রেই খালাস। কথাখান ঠিক না বেঠিক? আর শবে বরাত তো হলো বাজেটের রাত। এক বছরের বাজেট, আপনার জীবনের হায়াত, মওয়াত, রিজিক, দৌলত, এগুলোর বাজেট নির্ধারণ করা হয় শবে বরাতের রাতে। শব্দ আল্লাহ তাআলার লৌহে মাহফুজে লিপিবদ্ধ করা আছেই। খাতাও কিছু স্পেশাল খাতা থাকে, আবার কিছু নোট খাতাও থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? শিক্ষা প্রতিষ্ঠান হোক আর ব্যবসার প্রতিষ্ঠান হোক, একটা হলো মেইন খাতা আর একটা হলো নোট খাতা। আপনার আমার হায়াতের জিন্দেগিতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি হবে না হবে সবকিছুই লৌহে মাহফুজে লিপিবদ্ধ করা আছে। এটা হলো স্পেশাল খাতা। আর একটা হলো নোট কইরা বাজেট করে দেওয়া হয় এই বছর। আরে ব্যাংকে টাকা যা থাকে সবই কিনিয়া মানুষ ঈদের সময় মার্কেটে যায় না, একটা বাজেট নির্ণয় করে যে এই ঈদের ভিতরে আমি এত টাকা দিয়া এভাবেই ঈদ উদযাপন করব, একে দেব একে দেব, তারে দিব তারে দিব, এমনি ভাবে একটা বাজেট নির্ধারণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক শবে বরাতে একটা বাজেট নির্ধারণ করা হয়, বান্দা এক বছরে কি কামাই করবে, কি রুজি করবে, কি খাবে,
এই বছরেই কি তার হায়াত শেষ হয়ে যাবে, না আরও পাবে, এই মৃত্যু হবে না জীবিত থাকবে, এর একটা বাজেট নির্ণয় করা হয় শবে বরাতের রাতে। বলেন সুবহানাল্লাহ। এমন এক বরকতময় রজনী, যেই রজনীতে আল্লাহ দোয়া কবুল করেন। কুরআনুল কারীমে একটি সূরা আছে, সূরাতুর নাম হলো সূরাতুদ দুখান। সূরা দুখানের ভিতরে একটি আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এক বরকতময় রজনী, মুবারকময় রজনীতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নাজিল করেছেন। শবে বরাতকে অস্বীকার করা যাবে না। 10 জন সাহাবায়ে কেরাম এই শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলেন, আস-সাহাবাতু আদলুন। প্রত্যেকজন সাহাবী, এক একজন সাহাবী ইনসাফকার সাহাবী, আর এক একজন সাহাবী হলো মানুষের জন্য পথ প্রদর্শক। সাহাবীরা হলেন মানুষের জন্য হেদায়েতের রাস্তা দেখানেওয়ালা। এক একজন সাহাবী হলো নক্ষত্রের মতন। যেমন পৃথিবীর মানুষ জাহাজ স্টিমারে যখন রাত্রিবেলা চলে নক্ষত্র দেখে দেখে চলে, ঠিক মানুষ যদি কেউ সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে চলে, সে জান্নাতের রাস্তায় চলে যাবে। সুবহানাল্লাহ। আস-সাহাবাতু আদলুন। প্রত্যেকজন সাহাবী হলো ইনসাফ, ন্যায় পরোয়ানওয়ালা। সাহাবীরা কেউ মিথ্যা বলে না। সাহাবীদের প্রতি আল্লাহ খুশি, আল্লাহর উপরেও সাহাবীরা খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। কিন্তু শবে বরাত নামে যেই সমস্ত আতশবাজি, পটকাবাজি বাজানো হয়, অনেক শবে বরাত রাতে উদযাপন করতে যে মানুষের ইবাদত তো শেষ, এমনকি অ্যাক্সিডেন্টের কবলে পড়ে মৃত্যু পর্যন্ত যা গড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু আমার নওজোয়ান যুবকেরা আছে, খালি টোটো টোটো করে খালি ঘোরার মধ্যেই থাকে। কেউ আছে রান্না বান্নার কাজ নিয়ে ব্যস্ত, শবে বরাতের রাত আইছে বিরিয়ানি খাইতে হইব। কথা কন, বিরিয়ানি নিয়ে ব্যস্ত, ইবাদত করতে আর পারে না। আপনি কইবেন যে মানুষের যে খেদমত করতে আসি সোয়াব পাব না। আরে ভাই, সোয়াব তো পাবেনই, তবে আপনার কাজ করবে ডাকে। নিজের কাজ নিজের দ্বারা যেমনি ভাবে আদায় হয়, নিজের কাজ অন্যের দ্বারা ওই রকম আদায় হবে না। আপনার মার জন্য, বাবার জন্য যেমনি আপনার মায়া মহব্বত, বলেন তো দেখি আপনার জেঠাতো ভাই, চাচতো ভাইয়ের মায়া মহব্বত আপনার মা বাবার জন্য তেমন নেই? কথা হয় না? তাহলে আপনার জন্য, নিজের জন্য কিছু করার দরকার আছে না নাই? আপনি যদি বিরিয়ানি নিয়ে ব্যস্ত থাকেন, খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকেন, কখন ইবাদত করবেন? আমরা তো লম্বা ওয়াজ করি, 1.5-2 ঘন্টা ওয়াজ করে একেবারে মোনাজাত টোনাজাত দিয়া যার যার মতন করে যাই গিয়া। আপনারাও মনে করেন তাই, হুজুরের 1.5-2 ঘন্টা ওয়াজ করবে, মোনাজাত দেবে, কিছু খায়া দেয়া জামগা। এর নাম কিন্তু শবে বরাত না। এর নাম কি না? শবে বরাত না। শবে বরাত মানে ইবাদতের রাত, ইবাদত করা, আল্লাহ আল্লাহ ডাকা। আপনি কিছু না করেন, আল্লাহকে শুধু ডাকতে থাকেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী বলেন, কেউ যদি জমিনে জিন্দা থাকিয়ে একবার আল্লাহ আল্লাহ বইলা ডাকে, আল্লাহ এক একটা ডাকের বিনিময়ে 70 বার লাব্বাইক লাব্বাইক বইলা ডাকে। আল্লাহ ডাকে, বান্দা ডাকে, আল্লাহ সাড়া দেয়। কান নাই, শুনতে পারি না, চোখ নাই, দেখতে পারি না, অনুভব করার সেই অনুভূতি নাই, অনুভব করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এমন এক বরকতপূর্ণ রাত, যেই রাতে বান্দার দোয়া কবুল করা হয়, 1 বছরের বাজেট নির্ধারণ করা হয়। এমন এক বরকতি রাত, যেই রাতে ফিরিস্তারা জমিনের ভিতরে ছড়ায়া পড়ে, যেই রাতে জিব্রাইল আমিন ফিরিস্তার বাহিনী নিয়ে জমিনে ঘুরতে থাকে আর ডাকতে থাকে, আলামিম মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। কে আসো দুনিয়ার জমিনে গুনাহ করে ফেলেছো, আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন।
ফিরিস্তারা ডাকতে থাকে, ঘুরতে থাকে আর বলে, কে আসো? আলা আমি মুস্তারজিকিন ফারজুকা, রিজিকের অভাবী, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবা, আল্লাহ তোমার বরকতি রিজিক দিয়া দিবেন। এমনি ভাবে ফিরিস্তারা মানুষের ধারে ধারে ডাকতে থাকে, হে মানুষ, আমাদের সেই কার নাই, আমরা সেই কর্ণ দ্বারা ফিরিস্তাদের ডাক শুনতে পাই না। তবে এমন বরকতপূর্ণ রাত, যে রাতে বান্দার ইবাদত কবুল হয়, এই ইবাদত কবুল হওয়ার রাত, দোয়া কবুল হওয়ার রাত, এমন বরকতপূর্ণ দোয়া কবুল হওয়ার রাতেও 8 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না তওবা ব্যতীত। খেয়াল করেন, কয় শ্রেণীর মানুষ? শবে বরাতের রাতের বেলা দোয়া কবুল হয়, এমন বরকতি রাতে দোয়া কবুল হওয়ার রাতেও দোয়া কবুল হবে না 8 শ্রেণীর মানুষের। কয় শ্রেণীর? তওবা ব্যতীত। হ্যাঁ, তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মুশরিকরাও মাফ করে দেয় তওবার মাধ্যমে। তওবা এমন একটা নিয়ামত, আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী হলেন আল্লাহ তাআলার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আত-তাইবু হাবিবুল্লাহ ওয়াত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ তাআলা তওবাকারীকে এমন নিষ্পাপ বানায়া দেয়, যেমনি ভাবে সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা নিষ্পাপ, এমন তওবাকারীকেও আল্লাহ নিষ্পাপ বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই, ও এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, এই বরকতপূর্ণ রাতে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করাইতে চাও, তাহলে তওবা করে নাও আগে। তওবা ব্যতীত 8 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হবে না। তওবা ব্যতীত 8 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হবে না। এর ভিতরে 1 নম্বর হলো মুশরিকের দোয়া আল্লাহ কবুল করবে না। কিসের দোয়া? মুশরিকের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। মুশরিক কাকে বলে? যে শিরিক করে তাকে মুশরিক বলা হয়। মুশরিক বলা হয় যে শিরিক করে। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক এক মারাত্মক জুলুমের নাম। 8 শ্রেণীর ব্যক্তির ভিতরে 1 নম্বর হলো যারা মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মুশরিককারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আল্লাহ তাআলা মুশরিকের আমলকে কবুল করে না, তার আমল নষ্ট হয়ে যায়। মুশরিকের ইবাদত আল্লাহ কবুল করে না। 8 নম্বর, 8 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। এর ভিতরে 1 নম্বর হলো মুশরিক। মুশরিকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। 2 নম্বর হলো জাদুকর। 2 নম্বরকে আরো জোরে বলেন। জাদুকর আছে না নাই? শুধু জাদু করে, বিভিন্ন ভাবে জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, জিনের মাধ্যমে চালান দেয়, মানুষের ক্ষতি করে। আছে না নাই? জাদু এত বড় মারাত্মক খারাপ। আল্লাহর রাসূল বলেন, আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। কারণ নবীজিকে জাদু করেছেন। নবীজিকে কি করেছেন? নবীজি জাদুগ্রস্ত হয়ে 6 মাস বিছানায় পড়েছিলেন। কয় মাস? নবীজি জাদুগ্রস্ত হয়ে 6 মাস বিছানায় পড়েছিলেন। এমনকি নবীর মাথার থেকে সব চুল পড়ে গেছে। যেই নবীর গায়ে মশা মাছি পড়া হারাম, ওই নবী মাঝে মাঝে নাক দ্বারা নাকের কাছে হাত নিয়ে এইভাবে মাছি তাড়াইতেন। নবী এত দুর্বল হয়ে গেছেন। নবীকে জাদু করে 6 মাস পর্যন্ত বিছানায় রেখেছেন। নবীর শরীর মোবারক দুর্বল হয়ে গেছে। তাইলে জাদু সত্য। আল্লাহর রাসূল বলেন, এই জাদুকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। যারা ব্ল্যাক ম্যাজিক করি, জাদু করি, সাবধান। মানুষের ক্ষতিতে লিপ্ত থাকি। অসংখ্য মানুষ ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে আছে।
বিভিন্ন আপনার পুতুলের ভিতরে পুতুল বানায় এরপরে সুইয়ের মাধ্যমে বর্ষির মাধ্যমে জাদু করে, খেয়াল করেন। আবার কেউ প্রেমিক প্রেমিকাকে পাওয়ার জন্য বিভিন্ন মাছের ভিতরে জাদুর তাবিজ ঢুকায়া দেয়, বিভিন্নভাবে মানুষকে জাদু আক্রান্ত করে। অনেক সময় দেখা যায় মা বাবায় সন্তানরে করে, সন্তান মা বাবাকে করে, স্ত্রী স্বামীকে করে, স্বামী স্ত্রীকে করে। এমন জাদুগ্রস্ত আছে না নাই? মোহতারাম হাজিরিন, জাদুগ্রস্ত রুগীরা কেমন হয়? বলে জাদুগ্রস্তের রুগীদের অন্তরগুলো ধরফর করতে থাকে, নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, চোখের ভিতরে কোনো নিদ্রা নাই, একটা টেনশন, ডিপ্রেশন, তারা সবসময় একটা অন্য রকম অবস্থা হালাত তৈরি হয়ে যায়, না খাইতে ভালো লাগে, না শুইতে ভালো লাগে, কোনো কিছুই করতে ভালো লাগে না। এটা হলো জাদুগ্রস্তের রুগীদের সিমটম। তাহলে বলেন, এই রাতে সবার দোয়া কবুল হলেও তওবা ব্যতীত, সবার দোয়া কবুল হলেও তওবা ব্যতীত 8 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হবে না। 1 নম্বর শ্রেণীর নাম কি? জোরে বলেন। 2 নম্বর হলো জাদুকর। 2 নম্বর কি? জাদুকরের দোয়া আল্লাহ তাআলা এই রাতে কবুল করবে না। 3 নম্বর হলো যারা গণনা করে, আছে না নাই? পাখি নিয়ে গণনা করে, কয় এই আপনারা কথা বললেন না, খেয়াল করেন। 2 বন্ধু পরীক্ষায় পাশ করবে না ফিল করবে, গণনা করতে গেছে। তো গণনা করতে যাওয়ার পরে ওই যে পাখি দিয়া, কবুতর দিয়া চিঠি উঠায়, গণনা করে, তাবিজ আনছে, তাবিজের ভিতরে লেখা দিছে, ওই যে গণনা করে যে যে পড়িবে সে পাশ করিবে, যে পড়িবে না সে পাশ করিবে না। তো 2 বন্ধু তো তাবিজ নিয়ে আসছে। তাবিজ আনার পরে এক বন্ধু তো বলছে আমি তো গণকের কাছ থেকে তাবিজ আনছি, আমি পাস। আর এক বন্ধু তাবিজ আইনা বৈশা থাকে না, সে লেখাপড়া করছে, সে পাস করছে। মানে এক বন্ধু পাস করছে, আর এক বন্ধু পাস করে নাই। এখন দোনো বন্ধু গণকের কাছে আসছে, আসার পরে বলল ওই পাস করলো, আমি করলাম না কেন? কয় তোমরা তাবিজ খোলো, তারপরে দেখো। তো তাবিজ খুইলা দেখতে আছে যে পড়িবে সে পাস করিবে, যে পড়িবে না সে পাস করিবে না। তাহলে গণকেরা টাকা খায় মানুষের কাছ থেকে, ভাগ্য গণনা করে। পৃথিবীর কোনো মানুষ ভাগ্য গণনা করার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে ভাগ্য গণনা করতে চায় তার তো ইমানই নেই। কারণ ভাগ্যের খবর একমাত্র জানেন কে? এই যে আমানতু বিল্লাহ, ইমানে মুফাসসাল আমরা পড়ি, সেখানে কি আছে? ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে? অল কদরি খাইরি ওয়া শাররিহি, ভালো মন্দ কার ফয়সালা? এই আল্লাহর ফয়সালা যে বিশ্বাস করে না তার তো ঈমানই নেই। ওই গণকের দোয়া কবুল হবে না, যে গণনা করতে যায় তার দোয়া আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে 3 নম্বর, গণকের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। 4 নম্বর, যারা মদ সেবন করে, নেশাখোর। নেশাখোর আছে না নাই? নেশা দ্রব্য শরীরের ভিতরে গেলে 40 দিনের জন্য তার ইবাদত বন্দেগী হয় না। এই নেশাখোরের দোয়া আল্লাহ কবুল করে না। মদখোর, নেশাখোর, ফেন্সিখোর, ডাইলখোর, বাবাখোর আছে না নাই? বাবা খাইয়া টাকা পুইরা ফেলায়। এই টাকা একজনে নিলে আর একজনে নেয় না, পোড়া টাকা নিতে চায় না। কথা কন ঠিক না বেঠিক? মাঝে মাঝে আমরা বড় লজ্জিত হয়ে যাই, আমি পোড়া টাকা আনলাম, আমার থেকে আপনি নেন না। আপনার এই পোড়া টাকা দিছে কে? হুজুর মানুষ পোড়া টাকা লইছেন কা? কি কয়? হুজুর মানুষ আপনি পোড়া টাকা লইছেন কা? দেখে লইতে পারেন নাই? মোহতারাম হাজিরিন, এই বাবা খাইয়া, মদ খাইয়া, নেশা খাইয়া শুধুমাত্র একজন ব্যক্তি ধ্বংস হয় না, পরিবার ধ্বংস হয়। শুধু পরিবার না, সমাজ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, তবে মহব্বতের সাথে, ইমানের সাথে বলেন ঠিক না বেঠিক? খাই এটা কইলে দোষ কি? সত্য কথা তো। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই মদখোরকেও আল্লাহ মাফ করবে যদি তওবা কইরা নেয়, তওবার মতন তওবা। আমি শুরুতেই বলছি 8 শ্রেণীর ব্যক্তির
তওবা ব্যতীত কোনো দোয়া কবুল হবে না। 8 শ্রেণীর ভিতরে 4 নম্বর হলো যারা মদখোর। এই মদখোরে যদি তওবা ব্যতীত আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া আল্লাহ কি করবেন না? কবুল করবে না। 5 নম্বর হইল সুদখোর। কি খোর? সুদখোর আছে না নাই? শুধু খালি প্রফিট খোঁজে, 1000-200, 1000-200, 1000-200, ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখে 1,15,000, 1,10,000। এমন সুদখোর সমাজে আছে না নাই? সুদখোর, এই সুদখোরের দোয়া কবুল হবে না। সুদখোর এত মারাত্মক, সুদখোর মদখোরের তো মারাত্মক। মদ খাইলে তো নিজে মদ খায় অপরাধী হয়েছে, আর সুদখোরের ব্যাপারে বলে সে আপন মায়ের সাথে বাইতুল্লাহর ঘরের ভিতরে 36 বার জিনা করেছে। আর আস্তে করে এখন নাউজুবিল্লাহ। মদখোর তো নিজে খাইলেন, আর সুদখোর তো এমন যে সুদের সাক্ষী যে হয়, সুদের লেনদেন যে করে, একেবারে সুপারিশকারী, সাক্ষী, লেখনেওয়ালা, দেনেওয়ালা, নেলেওয়ালা সবাই এর ভিতরে জড়িত। মানে সুদখোরের যে গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করার শামিল। কেউ কি পারে তার মায়ের সাথে জেনা করতে? কথা কয় না। আরে মইরা যাইবে, জীবন যাইবে, তারপরও মায়ের সাথে সন্তান জেনা করবে, এটা কি সম্ভব? এটা কি মানব সভ্যতা? এটা যদি মানব সভ্যতা হয় তাহলে সুদ কেমন করে খায় সুদখোর? এই সুদখোরের দোয়া আল্লাহ কবুল করে না। তওবা ব্যতীত আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ সুদকে মোচন কইরা দেই, আমি আল্লাহ ব্যবসাকে বাড়ায়া দেই। বলেন সুবহানাল্লাহ। সদকাকে বাড়ায়া দেই, সুদকে মোচন কইরা দেই। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, সুদ বড় মারাত্মক এক হারাম। এটা কি আমার কথা না কোরআনের কথা? ব্যবসা হালাল, সুদ হারাম। কেউ যদি সুদকে ব্যবসায়ীভাবে একটা ইন্ডাস্ট্রি মনে করেন, তাইলে আপনি বোকার স্বর্গে বাস করতে আছেন। মুহতারাম হাজিরিন, সুদ এক মারাত্মক অপরাধ। 5 নম্বর শ্রেণী, এই সুদখোরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। 6 নম্বর, পিতামাতার অবাধ্যকারী সন্তান। পিতামাতার অবাধ্যকারী সন্তানের দোয়া আল্লাহ কি করে না? কবুল করে না। মাতা পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখা। মাতা পিতার সাথে সন্তান অপরাধ করে কি করে? যেই মা বাবা যদি চাইতেন জন্মের আগেই গলাটি বা হত্যা করে ফেলাইতে পারতেন, হালায়া সালায়া দিলেই মরা যাইতেন, টাও কইরা কইরা আর বাঁচতে পারতেন না। কারণ পৃথিবীতে মানব বাচ্চার মতন দুর্বল করে কোনো বাচ্চা জমিনে জন্মগ্রহণ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মুরগির বাচ্চা জন্ম নিয়ে টেউ কইরা মার আশ্রয় খুঁজে, একটা গরুর বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ তালাশ কইরা খায়। কিন্তু কেবলমাত্র দুর্বল মানুষ, আল্লাহ বলেন খুলিকাল ইনসানু যায়ীফা, মাখলুকাতের ভিতরে দুর্বল করে বানাইছি মানুষ। জন্মের পরে মায় যদি কোলে না লয়া দুধ না খাওয়ায়, সন্তান দুধও খাইতে পারে না, খাবারও খাইতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেন রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন অসাখাতার রব্বি বিখাসাতাল ওয়ালিদাইন। মা বাবাকে খুশি করবা তো আল্লাহ খুশি, মা বাবায় বেজার তো আল্লাহ বেজার। এই বড় লোক হইতে চাও যুবক, মা বাবার পিছনে টিয়া খরচ করো, বড় লোক হয়ে যাইবা। কেমনে যে বড় লোক হয়ে যাবে চিন্তাই করতে পারবা না। নবী বলেছেন বড় লোক হইতে চাও মা বাবার পিছনে খরচ করো। এই মুসিবতে আসো, বাবা মার পিছনে খরচ করো। বাবা মাকে খাওয়াও, বাবা মাকে ফল দাও, বাবা মার কাছে ক্ষমা চাও, দোয়া চাও, মা বাবার থেকে দোয়া নাও। যদিও মা বাবা জালেম, যদিও মা বাবা তোমার সম্পদ দেয় নাই, যদিও মা বাবা তোমার দিকে ফিরা তাকায় নাই, কিন্তু তুমি কিন্তু তোমার শিশুবেলা এই মায়ের স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়েই তুমি বড় হয়েছো। তুমি কুতুবুদ্দিন সলিমুদ্দিন যাই হও না কেন, টাকাওয়ালা ক্ষমতাওয়ালা, এই বাহাদুরি থাকতো না যদি মা ওই দিন তোমাকে সেবা না করতো। কথা বলেন ঠিক না বেটি? তুমি যতই টেহাওয়ালা হও, এই টেহাওয়ালা হইছো তো মায়ের উসিলায়। কথা বলেন ঠিক না বেটি? অতএব মা বাবার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। 7 নম্বরে আত্মীয়তা ছিন্নকারী। এখন তো আত্মীয়তা ছিন্নকারী এমন হয়ে গেছে, আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই, আপন
বুইনের সাথে সম্পর্ক ভালো নাই, পীর ভাইয়ের সাথে সম্পর্ক ভালো ভালা, সাথী ভাইয়ের সাথে সম্পর্ক ভালা, হাদিয়া দেয় সাথী ভাইরে, আপন ভাইরে হাদিয়া দেয় না, আপন ভাইরে দাওয়াত করে খাওয়ায়, সাথী ভাইরে হাদিয়া দেয়, আছে না নাই? পীর ভাইরে দাওয়াত করে, পীর ভাইরে দাওয়াত করে খাওয়ায়, পীর ভাইয়ের সাথে সম্পর্ক, মুরিদ ভাই, পীর ভাই, সাথী ভাই, আবার হইলো পাতাইন্না ভাই, ধর্ম ভাই, ধর্ম বোন, বন্ধু, এর সাথে সম্পর্ক ভালো, কিন্তু আপন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো না। রক্ত ছিন্নকারীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। রিজিকের বাড়ানোর আরেকটা পদ্ধতি হলো নিকট আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখা। আপনি সম্পদ বাড়াইতে চান, আপন আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখেন, খবর নেন, হাইটা হাইটা যান, বোনের সাথে সম্পর্ক রাখেন, ভাইয়ের সাথে সম্পর্ক রাখেন, ভাতিজার সাথে সম্পর্ক রাখেন, চাচার সাথে সম্পর্ক রাখেন, ভালোবাসা, হৃদ্যতা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া আল্লাহ কবুল করে না। অনেক মহিলা আছে এমনই মহিলা, যেই মহিলার সাথে যদি কারো মহিলার সাথে তর্ক হয়, ওই মহিলার দিকে মহিলা ফিরেও চায় না, কয় জীবন যাইব, হেল্লাকে কথাই কইতাম না। কথা কন, আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। 7 নম্বর, আত্মীয়তা ছিন্নকারীর দোয়া আল্লাহ কবুল করে না। যতই আপনি ফিরি বাইরে খাওয়ান, লাভ হইব না। সাথী বাইরে খাওয়াইলেও লাভ হইব না, খাওয়াইলে আপন বাইরে খাওয়াইলে লাভ হইব, সোয়াব হইব। কথা কান ঠিক না বে ঠিক? আমি জোরে কান ঠিক না বে ঠিক? আছে না নাই সমাজে অবস্থা? নিজের আপন আত্মীয়রা দাওয়াত পায় না, পর আত্মীয়রা আইসা বাড়িতে ভিড় জমায়। তখন আপন আত্মীয়দের অন্তরে কষ্ট ছাড়া, চোখে পানি ছাড়া আর কিছুই থাকে না। কথা সত্য না মিথ্যা? আপনার ওই খাওয়ানোর উপরেও আল্লাহর গজব পড়বে। যেই খাওয়ানোর ভিতরে আপন আত্মীয়রা দাওয়াত পাইবে না, ওই খাওয়ান থাকবে না, ওটা আল্লাহর গজবের খাওয়ান হয়ে যাইব। 7 নম্বর, হিংসুটে আছে, অন্যের ভালো সহ্য করতে পারে না। 8 নম্বর, একেবারে শেষ ফয়সালা। 8 নম্বর, পারিপার্শ্বিকতা, হিংসা যাদের দিলের ভিতরে আছে, যে অন্যের ভালো সহ্য করতে পারে না। কেউ টাকাওয়ালা হইলে সহ্য করতে পারে না, কেউ ভালো খাইলে, ভালো পড়লে একেবারে হিম করে, জানি না হ্যাঁ কি আসিল। কেউ একটা বিল্ডিং করলে, ঘর উঠাইলে কেমন করলো, সহ্য হয় না, খালি জ্বলতেই থাকে, জইলা শেষ হয়ে যায়। হিংসা করে। হিংসা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। হিংসা হলো আল্লাহ তাআলার নূরের কুদরতি চাদর। কেউ যদি হিংসা করলো, সে যেন অহংকারী করলো। অহংকার, হিংসা, অহংকার এমন আক্রোক, কেউ যদি অহংকারী করলো, সে যেন আল্লাহর কুদরতি চাদর লইয়া টানাটানি করলো। পৃথিবীর 2 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন। খেয়াল করেন, একেবারে কোরআনের আয়াত দ্বারা সাবেত 2 শ্রেণীর মানুষ দ্বারা আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। 1 শ্রেণীর মানুষ হলো সুদখোর। কি খোর? সুদখোরের সাথে আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করেছেন। আর 1 শ্রেণীর মানুষ হলো আল্লাহওয়ালা বিরোধী। অলি আল্লাহ দেখতে পারে না, নামাজি মানুষ দেখতে পারে না, হুজুরগো দেখতে পারে না। এই 2 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযান তুহু বিল হারব। এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহর কথা। হাদিসে কুদসি মানে কার কথা? আল্লাহর কথা। কেউ যারা সুদ খাবে আর যারা আল্লাহওয়ালার বিরোধিতা করবে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, ভালো মানুষের বিরোধিতা করবে, এরা যুদ্ধ করা লাগবে না, এগোর সাথে আল্লাহই যুদ্ধ করার জন্য তৈরি আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমনে কত বড় বীর পালোয়ান আর বাহাদুর, এটা আল্লাহর সাথে আপনি যুদ্ধ করে বুঝেন গা। এজন্য এই 2টা জিনিস থেকে সাবধান। সুদ থেকে বাঁচুন, ভালো মানুষের বিরোধিতা থেকে বাইচা থাকুন। আপনি ভালো হইতে পারেন আর না পারেন, একজন ভালো মানুষের বিরোধিতা করবেন না। আল্লাহ তাআলার একজন আশিক, তিনি বলেন, কুওয়াতে নেকি না দারি বদমাকুন বরওয়াজুদে খুদ সাতামবে হদমাকুন। তুমি জীবনে ভালো করতে পারো আর না পারো, ক্ষতি কইরো না। তুমি ভালো হইতে পারো আর না পারো, ভালো মানুষের সমালোচনা কইরো না, দোষ চর্চা কইরো না। কথা বলেন ঠিক না বে ঠিক? তাইলে কয় শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না এই বরকতময় রজনীতে? তওবা ব্যতীত 8 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। 1 নম্বর মুশরিক, 2 নম্বর গণক, 3 নম্বর জাদুকর, 4 নম্বর মদপান,
5 নম্বর সুদখোর, 6 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান, 7 নম্বরে আত্মীয়তা ছিন্নকারী, 8 নম্বরে অহংকারী আর হিংসুকে যারা আছি, এরা যদি তওবা না করি, এই 8 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা তওবা ব্যতীত মাফ করবে না, কবুল করবে না। আল্লাহ আমাদেরকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করে বলি আমিন। আর সে আগামী মঙ্গলবার সম্ভবত নিসফে বিং শাবানের রাত হয় এই জমিনের ভিতরে এক নূরের রহমতের আলো বর্ষণের রাত, শবে বরাতের রাত। সেই রাতেই বান্দার দোয়াকে কবুল করবেন। সম্ভবত মঙ্গলবার দিন দিবাগত রাত হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাতে জাগ্রত থাকিয়া দিনের রাতের বেলা ইবাদত করিয়া, রাতের বেলা কবর জিয়ারত করে, দিনের বেলা রোজা রেখে এই শবে বরাতকে পালন করবার তৌফিক দান করে বলে আমিন। আর যুবক যারা আছি, প্রতিশ্রুতি দাও, এই রাতের বেলা টোটো করে খালি ঘুরবা না, মরিচ বাতি আর এই বাতি দেখতে যাবা না, হোমানে মাইয়া ফোলা মিল্লা কবর জিয়ারত করতে যাবা না। কবর জিয়ারত করতে যাবা একা একা। অনেক মহিলারা কবরস্থানে যায়, মহিলাদের কবরস্থানে যায় কবর জিয়ারত করা হারাম, হারাম কবিরা গুনাহ। মহিলাদের কবরস্থানে, একেবারে সামাজিক কবরস্থানে, মহিলাদেরকে সামাজিক কবরস্থানে কবর জিয়ারত করা হারাম, হারাম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, পর্দা লঙ্ঘনের গুনাহ। কারণ একমাত্র যার সাথে দেখা করা জায়েজ সেই পারবে তার মৃত্যু কবরের কিনারায় দাঁড়াইতে। যদি একান্ত ব্যক্তিগত কবর হয়, কথা খেয়াল করেন, একান্ত ব্যক্তিগত যদি কবর হয়, যে এই কবরে একজন মহিলার বাবা শুয়ে আছে, মেয়ের বাবা শুয়ে আছে, ওই মেয়ে একান্ত ব্যক্তিগত কবরস্থানে যে বাবার কবর জিয়ারত করতে পারবে। অন্যথায় সামাজিক কবরস্থানে মহিলাদেরকে নিয়ে কবরস্থানে কবর জিয়ারত করতে যাবেন না। মহিলাদেরকে ঘরে বসেই কবর জিয়ারত করে দোয়া করতে বলবেন। মহিলাদেরকে কবরস্থানে কবর জিয়ারত করা জায়া হারাম, হারাম, বিলকুল হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করবার তৌফিক দান করেন। মোহাব্বতের সাথে জোরে বলেন আমিন। পরে যারা আসছি 4 রাকাত কাবলার জুমা পড়ি।